আজকে থেকে আবার ছেলের ডিউটি শুরু হলো, মানে আজকে থেকে ছেলের স্কুল খুললো। সেই জন্য এই যে সকাল সকাল রেডি হয়ে ছেলে এখন স্কুলে যাবে। আর কি বলো তো, আজকে গাড়িটা আসবে না, সেই জন্য তোমাদের দাদাই আর কি ছেলেকে স্কুলে নিয়ে গেল। তো কি বলো তো, বেশ 1 মাস বেশ ভালোই, একটু লেট করে ঘুম থেকে উঠলেও আর কি অতটা সমস্যা হচ্ছিল না। কিন্তু এই যে এখন আবার ছেলের স্কুল খুললো, এখন প্রত্যেক দিন আর কি সকাল সকাল ঘুম থেকে উঠতে হবে। কারণ আর একটা কাজ ওই যে বেড়ে গেল, ছেলেকে স্কুলের জন্য রেডি করে স্কুলে পাঠিয়ে দিয়ে তারপরে আমি কিন্তু আমার সংসারের কাজে হাত লাগাতে পারবো। এই কাজটা 1 মাস কিন্তু বেশ ছুটি পেলাম, ছেলেরও যেমন স্কুল ছুটি ছিল, আমারও কিন্তু ওই কাজটা বেশ 1 মাস ছুটিই ছিল। গুড মর্নিং এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। ব্লগটা শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো সকাল সকাল দেখলে তো বাসনগুলো ধুয়ে নিয়ে তারপর রান্নাঘরটা পরিষ্কার করে নিলাম। আর রান্নাঘরে এসে আজকে আমার একদম মাথা খারাপ হয়ে গেছে। কেন বলো তো, এই যে মিক্সারটা দেখছো না, মিক্সিটা তোমাদের দাদা আর কি মুরগির জন্য কি পেস্ট করতে গিয়েছে, আর কিভাবে ছিটকিয়ে গিয়ে সব মশলাগুলো আর কি মানে ছিটিয়ে, রান্নাঘরে যেমন অবস্থা আর এই মিক্সিটারও তেমনই অবস্থা। তো এটা পরিষ্কার করতে কিন্তু আমার অনেকটা সময় লেগেছে জানো তো বন্ধুরা। মানে ও একটা কাজ এমনভাবে আমার আর কি বাড়িয়ে দেয় না, কি বলবো, আমি যত তাড়াতাড়ি করি কিন্তু ও কিন্তু আমার কাজটা আর কি তত বাড়িয়ে দেয়। তো কি বলবো, একে তো মানে কাজ হয়নি, তারপরে আবার কাজ বেড়ে গিয়েছে, সেই জন্য একটু মাথাটা গরম হয়ে গিয়েছিলো জানো তো। দেখবে যেদিন একটু ভাববে যে তাড়াতাড়ি কাজগুলো আর কি কমপ্লিট করব, সেদিন কিন্তু না কাজ বেড়ে যায়, কাজ কিন্তু কমপ্লিট তো দূরের কথা, আরও কিন্তু বাড়তি কাজ হয়ে যায়। দেখবে আজকে যেমন ভাবছিলাম ছেলেকে স্কুলে দিলাম, ছেলে স্কুলে আসার আগে আমি কিন্তু আজকে সমস্ত কাজ কমপ্লিট করে একেবারে স্নান করে রেডি হয়ে যাব ছেলে আসার আগে, এরকমটা ভেবেছিলাম। তো না, একটার পর একটা কাজ দেখছি লেগে আছে। তো তোমাদের সঙ্গে গল্পে গল্পে আমার ঘর বারান্দা সব মোছা ঝাড় দেওয়া হয়ে গিয়েছে, মিক্সিটাও তো পরিষ্কার করলাম দেখলে। তারপরে এই যে ফ্রিজটাও একটু ভালো মতো মুছে নিলাম। তারপরে যে রান্না বান্না কি হবে, তো এই যে সবজি কাটতে বসে গেলাম। তো দেখি এই যে আজকে এটা হলো কলার থোড়। তোমরা কারা কারা চেনো অবশ্যই কমেন্ট করে জানাবে। অনেকেই চেনো, কে কে খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আমার কিন্তু থোড় দিয়ে পেঁপে দিয়ে যে একটা তরকারি হয় ওটা খেতে খুবই ভালো লাগে। আর থোড় কাঁচা লঙ্কা সর্ষে বাটা ভাজা খেতেও কিন্তু খুবই ভালো লাগে। তো আজকে যে আমাদের কালকে কলাটা দেখলে তো আনা হয়েছিল, তো এই থোড়টাও আর কি ওর সঙ্গে এনেছে। তো এগুলো খুব টাটকা থোড়, তো কিন্তু খেতে খুব ভালো হয়, আর রান্না করলে মানে খুব সেদ্ধ হয়ে যায় তাড়াতাড়ি জানো তো। আর এগুলো যেমন খেতে ভালো, তো কিন্তু জানো তো এই যে কাটতে কিন্তু অনেক সময় লেগে যায় জানো তো। তো থোড়টা কেটে দিয়ে আবার এইদিকে ডাল ভিজানো হয়েছিল, ডালের বড়া হবে, সেই ডালটা একেবারে মিক্সি করে দিচ্ছি। আর দেখবে ডালের বড়া খেতে কিন্তু ভালো লাগে, এতে একটু পেঁয়াজ কুচি, একটু লঙ্কা কুচি, হালকা একটু রসুন বাটা দিয়ে আর কি। ডালটা তোমার আর কি একেবারে মিহি করে পিষতে হবে না, মোটা করে আর কি মিক্সি করে নিলে আর কি খেতে কিন্তু খুবই ভালো লাগে। আমার তো ডালের বড়া খেতে বেশ ভালোই লাগে। তো রান্নাবান্নার সমস্ত কিছু শাশুড়ি মাকে গুছিয়ে দিয়ে এলাম, শাশুড়ি মা যেহেতু রান্না করবে। তারপরে আমি এই যে জামা কাপড় ভিজিয়েছিলাম, অনেক জামা কাপড় ছিল, সেই জামা কাপড়গুলো এখন এই যে কাচাকাচি করতে বসে গিয়েছি। সকালবেলায় জামা কাপড় যদি অনেক কাচাকুচোর থাকে না, তাহলে আর কি চিন্তার শেষ থাকে না, মনে হয় যে কখন আর কি জামা কাপড়গুলো কেচে দিব আর কি, কখন আর কি শুকোবে, এটাই আর কি মনে হয় জানো তো। তো আমার তো এটাই মনে হয় যে জামা কাপড়গুলো যত তাড়াতাড়ি কাচবো শুকিয়ে যাবে বেশ ভালো হবে। আর এখন যদিও এখন ভালোই দিন যাচ্ছে, মানে ভালো রোদ দিচ্ছে, বৃষ্টির আর কোনো সম্ভাবনা নেই, সেই জন্য আবার এদিক ওদিকে কিন্তু বৃষ্টি হচ্ছে, আমাদের দিকে কিন্তু অতটা বৃষ্টি নেই, কোনো সময় মেঘলা করছে, কিন্তু বেশ ভালো গেল এতদিন বৃষ্টি ছিল না, বেশ ভালো ঝলমলে রোদ দিয়েছে। তো আজকের ওয়েদারটাও বেশ ভালো, খারাপ নয়, বেশ ভালো।
আর আমার জানো তো সংসারের সব কাজ করতে কিন্তু বেশ ভালোই লাগে। এই কাচা কুচো করতে না একটু বেশি ভালো লাগে না জানো তো। অনেক জামাকাপড় যদি হয়ে যায় না, এইভাবে অনেকক্ষণ বসে মানে জামাকাপড় কাচতে খুব অসুবিধা হয় জানো তো। বুঝতেই পারছো, কোমরে খুব যন্ত্রণা করে এভাবে অনেকক্ষণ যদি বসে জামাকাপড় কাচাকুচো করা যায়। তো কিছু করার নেই, কাচতে তো হবেই। জামাকাপড়গুলো কাচা হয়ে গিয়েছে, তারপরে এই যে একেবারে সোজা চলে এসেছি ছাদে জামাকাপড়গুলো মেলে দেওয়ার জন্য। আর দেখতেই পাচ্ছ কত সুন্দর রোদ দিয়েছে। 1 ঘন্টার মধ্যে আশা করি সব জামাকাপড়গুলো বেশ ভালো মতো আর কি শুকিয়ে যাবে। জামাকাপড়গুলো কাচতে যেমন কষ্ট হয়, যদি ভালো শুকিয়ে যায় না কিন্তু বেশ ভালো লাগে। জামাকাপড় মেলে দিয়ে স্নান করে খাওয়া দাওয়া করে শুয়েছিলাম, কিছু ভিডিওর কাজ ছিল সেগুলো করছিলাম। তারপরে এই যে বিকেলবেলায় সবজির বাগানে একটু জল দিচ্ছি। আর আমার সঙ্গে সঙ্গে যে আমার ছেলেও আছে দেখতে পাচ্ছ, ও আর কি সবজি গাছে জল দেবে, ফুল গাছগুলোতে আর কি ও জল দিল। ও কিন্তু আমাকে অনেক কাজে আর কি হেল্প করে, ছোট ছোট কাজে। আমি যদি বলি পারবে না, ও কিন্তু তাও করার চেষ্টা করে জানো তো। আমার থেকে কিন্তু এইগুলো দেখে না বেশ ভালো লাগে জানো তো। তারপরে সবজিতে জল দিয়ে ছাদে চলে এলাম। দেখলে তো জামাকাপড়গুলো মেলে দিয়েছিলাম, আর সব জামাকাপড়গুলো কিন্তু ভালো মতো শুকিয়ে গিয়েছে। আর ছেলের জুতো, তোমাদের যা দাদার জুতো মানে ধুয়ে দিয়েছিলাম, জুতোগুলো আর কি শুকিয়ে গিয়েছে। আর জামাকাপড় যদি শুকিয়ে যায় তাহলে তো বেশ ভালোই লাগে, মনে হয় যে জামাকাপড়গুলো যে শুকালো, এবার জায়গা মতো গুছিয়ে রাখতে পারলে আর কি শান্তি, তাই মনে হয়। তো এখন দেখতে পাচ্ছ সন্ধ্যা হয়ে এলো, আর এই যে আমি একেবারে রান্নাঘরে চলে এসেছি। এই যে একটু ভাবলাম আজকে আলু ভাজবো, দিনের বেলাকার আর কি তরকারি আছে, তো একটু আলু ভাজবো তাহলে আর কি হয়ে যাবে। তো আলুটা একটু সরু সরু করে কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছ। এইভাবে আলু ভাজা খেতে কিন্তু খুব ভালো লাগে। আর আমার ছেলে কিন্তু এরকমভাবে আলু ভাজলে না খেতে কিন্তু বেশ ভালোবাসে। তো রাত্রে এই যে আলু ভাজবো, রুটি হবে, সেই জন্য ধরো আরও আলুটা ভাজা। আর দিনের বেলাকার তরকারি ভাত আছে, আজকে ভাত আর কি হবে না, এই আলুটা ভাজা হবে আর রুটি হবে, তাহলে আর কি রাত্রে রান্নাবান্না কমপ্লিট হয়ে যাবে জানো তো। তো রান্নাটা কমপ্লিট করে নিয়ে আরও আমার অন্যান্য কাজ আছে, ওইগুলো করবো। রান্নাঘরটা একটু গুছিয়ে রাখবো। তারপরে তোমার ঘরেও কিছু কাজ আছে, ছেলেকে পড়াবো আর কি। যত তাড়াতাড়ি রান্নাঘর থেকে বেরোতে পারবো তত আর কি আমার কাজগুলো তাড়াতাড়ি হয়ে যাবে। মানে যতক্ষণ ঘুম থেকে উঠে যতক্ষণ আর কি ঘুমোতে না যাব ততক্ষণ আর কি কাজের কোনো ঠিক থাকে না, একটার পর একটা কাজ আর কি চলতেই থাকে, তাই না? আমাদের মতো বাড়ির বউদের সকাল হলেই মনে হয় যে কি রান্না হবে, দুপুরেও তাই, রাত্রিবেলাতেও মনে হয় যে এখন কী রান্না করব। কিন্তু যখন রান্না করব তখন ঠিক মতো কিন্তু রান্নাগুলো হয়ে যায় জানো তো। তো তোমাদের সঙ্গে গল্প করতে করতে দেখতে পাচ্ছ আমার কিন্তু আলু ভাজাটা প্রায় হয়ে এলো, এই যে দেখতে পাচ্ছ। আর জানো তো কড়াইটা মানে আলু ভাজাটা তো হয়ে এসেছে, একটু লেগে লেগে যাচ্ছে। আর একটু লাগা লাগা আলু ভাজা খেতে কিন্তু খুবই ভালো লাগে। সেই জন্য এই যে আবার সারাশিটে করে ধরে কড়াইটা ভালো করে আলু ভাজাগুলো একটু আঁচিয়ে নিচ্ছি, তাহলে কিন্তু খেতে ভালো লাগে। আর আমাদের বাড়িতে একটু লাগা লাগা আলু ভাজা খেতে আর কি সবাই বেশি পছন্দ করে। আলু ভাজার মধ্যে একটু পেঁয়াজ দিয়েছি, তাহলে আর কি খেতে ভালো লাগে। আর আমি কিন্তু বেশিরভাগ আলু ভাজার মধ্যে, তারপর আলুর তরকারির মধ্যে যেদিন ধরো আমিষ খাই একটু কিন্তু ডিম দিয়ে দিই। তো আজকে আর দিলাম না ডিম, এমনি তোমার পেঁয়াজ দিয়ে আর কি করলাম আলু ভাজাটা। তারপরে বেসিনে কিছু বাসন ছিল, সেই বাসনগুলো এই যে এবার একটু ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। তা চলো বন্ধুরা, আজকের দিনটা আমার এভাবেই কেটে গেল, আর বেশি বড় করলাম না, এখানেই আজকেকার ব্লগটা শেষ করলাম। তো যে বন্ধুরা এখন পর্যন্ত আমার ব্লগটা দেখছো, তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য, আমাকে সাপোর্ট করার জন্য। আর তোমাদের যদি আমার ব্লগটা ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধু হয়ে পাশে থেকো আর একটা লাইক করে দিও। তো চলো আজকের মতো টাটা, ভালো থেকো।